যে লেভেলের প্রসেসর এটাতে রয়েছে পাবজিতে স্মুথ 120 এফপিএস ইজিলি রান করতে পারবে। হতাশ এই ফোনের দাম কিন্তু ভাই বাংলাদেশে এখন আকাশচুম্বী। কি অবস্থা ভাই সব, আমাদের হাতে Xiaomi 15 Pro আর এই ডিভাইসে এসওসি রয়েছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট 8 Elite। অলরেডি আনটু টেস্ট করে তো সবকিছু একেবারে তছনছ করে দিয়েছে। সো বুঝতে পারছেন ফ্ল্যাগশিপ একটা ফোন, ঝটপট আনবক্সিং তো করবই। তার আগে বক্সের উপরে দেখেন লাইকার আবার ব্র্যান্ডিং রয়েছে, মানে লাইকার সাথে ক্যামেরাতে স্পেশাল কিছু এই ফোনে অবশ্যই রয়েছে। প্রথমে আমরা Xiaomiর ব্র্যান্ডিং পাচ্ছি, এইটা আগে খুলে দেখি। সিম ইজেক্টর পিন এবং এখানে একটা কেস পাচ্ছি। সো এটা সিলিকন সফট কেস এবং এখানে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল দেখতে পাচ্ছি, ভিতরে আবার লিনার টেক্সচার রয়েছে। চলেন এবার ফোনটা হাতে নেওয়া যাক। প্রথমে তো ভাবছিলাম বেশ বড়সড় ডিভাইস হবে, বাট না, একটু কম্প্যাক্টই মনে হচ্ছে। খুলে দেখবো, তার আগে দেখি বক্সের ভিতরে আরো কি কি রয়েছে। এখানে আমরা পাচ্ছি একটা 90 ওয়াটের চার্জার, যেটা টাইপ এ আউটপুট দিবে এবং কেবল রয়েছে টাইপ এ টু সি। আনরপ তো করবো, তার আগে জানিয়ে রাখি আমাদের কাছে ফোনটি পাঠিয়েছে টেক অ্যান্ড টক বিডি, যাদের কাছে এমন সব ফ্ল্যাগশিপ ফোনগুলো বাংলাদেশে সবার আগে চলে আসে, সেই সাথে এমন ইউনিক কিছু ডিভাইস আছে যেটিও তাদের কাছে অ্যাভেলেবল থাকে। সো বসুন্ধরা সিটিতে ফিজিক্যাল শপ কিন্তু রয়েছে, এরকম ফোনগুলো কেনার সময় তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। প্রথমে হাতে নিয়ে কিন্তু আমি বলেছিলাম কিছুটা হলেও কম্প্যাক্ট মনে হচ্ছে আমার কাছে, রাইট? ওয়াও, হাতে নিয়ে ভাই ফ্ল্যাগশিপ ভাবটা কিন্তু প্রথমেই পাচ্ছি। সাইজের দিকে যদি তুলনা করি, আমার হাতে Pixel 7 আছে, আপনারা যদি একটু দেখেন হালকা একটু বড় বলা যায় Pixel 7 এর থেকে। আর যে কারণে ফোনটা হাতে নিয়ে এতটা কমফোর্টেবল লাগছে। 213 গ্রাম ওয়েট, বেশ ভারী ফোন এবং সেই সাথে 8.4 mm থিকনেস। হ্যাঁ, বক্স শেপের ফোন বলাই যায়, তবে পিছনের এজগুলোকে কিন্তু কার্ভ করা হয়েছে, যে কারণে হাতে নিয়ে বেশ ভালোই ফিলটা পাওয়া যাচ্ছিল, মানে হ্যান্ড ফিলটা দারুণ ছিল ভাই ফোনের। আমাদের হাতেরটা সিলভার কালার, আরও দেখলাম 3-4টা কালার ভেরিয়েন্ট আছে। পিছনে রিয়ার প্যানেলটা গ্লাসের, তবে কি প্রোটেকশন দেওয়া হয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে পারি নাই। ক্যামেরা মডিউলে দেখতে পাচ্ছি ক্যামেরা হোল রয়েছে 4টা, তবে এখানে ক্যামেরা আসলে 3টা রয়েছে, আর একটা ডিজাইনের জন্যই দেওয়া হয়েছে। বডি ফ্রেম অবশ্যই মেটালের। টপ প্যানেলে যদিও কোনো পোর্টস নাই, তবে এয়ার স্পিকারের সাথেই কিন্তু সেকেন্ডারি স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক হয়তো অ্যাড করা হয়েছে। রাইট সাইডে বাটন পজিশন একদমই অ্যাকুরেট এবং বাটনগুলো বেশ ক্লিকি ফিডব্যাক দিচ্ছে। বটম প্যানেলে আমরা এখানে সিম কার্ড স্লট দেখতে পাচ্ছি, চলেন দেখি খুলে কি কি সিম এখানে ব্যবহার করা যাবে। বেশ টাইট, ছোট্ট সিম কার্ড স্লট এবং শুধুমাত্র 2টা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে এখানে। লেফট সাইডে কিছুই নাই, ফাঁকা। এই ফোনের ডিসপ্লে প্যানেলটা দেখেন ভাই, ফ্রন্ট সাইড থেকে ফোনটা দেখতে মনে হবে যেন সম্পূর্ণটাই ডিসপ্লে, চিন বেজেল একেবারে নেই বললেই চলে। ফোনের ওপর ডিসপ্লে প্যানেলটাই যেন ভাসিয়ে রাখা হয়েছে। 6.73 ইঞ্চের 2K প্লাস রেজলিউশনের 120 হার্টজের LTPO অ্যামুলেট প্যানেল এটা। 68 বিলিয়ন কালার, ডলবি ভিশন, HDR10 প্লাস সাপোর্টেড, 522 PPI এবং 3200 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। ডিসপ্লে প্রোটেকশনের শাটার প্রুফ গ্লাস দেওয়া রয়েছে, আর আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট তো থাকছেই, যেটার আনলক স্পিড ভাই দারুণ, খুবই ফাস্ট এক কথায়। এবং এর সাথে আবার হ্যাপটিক ফিডব্যাক দেয় এত সুন্দর, মানে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে যেরকম ফিডব্যাক থাকে আর কি। এই ডিসপ্লেতে কিন্তু কোয়াড কার্ভ, আমরা সাধারণত দুই পাশে ডিসপ্লে কার্ভ দেখি, আর এটা চতুর্দিকে কার্ভ করা হয়েছে অল্প করে। আর যে কারণে ফোনটা যখন এভাবে ধরা হয় মনে হয় যেন উপরের দিকে ডিসপ্লে প্যানেলটা ভেসে আছে। মানে সরাসরি যখন এক্সপিরিয়েন্স করবেন না এই জিনিসটা যে আসলে কতটা দারুণ, তখনই শুধুমাত্র বুঝতে পারবেন। চলেন আমরা ইউটিউবে ভিডিও চালু করে দেখবো, যেহেতু এটাতে সাউন্ডে ডুয়েল স্টেরিও স্পিকারের সাথে ডলবি অ্যাটমস রয়েছে আর ডিসপ্লেতে ডলবি ভিশন রয়েছে। এই ডিসপ্লেতে আমি 4K 60 fps এর একটা HDR ভিডিও চালু করেছি, আর ভিডিওটা দেখতে ভাই পুরো জীবন্ত লাগছে। বিশেষ করে চিন বেজেল তো নেই, যে কারণেই সম্পূর্ণ ডিসপ্লে প্যানেলটাই মনে হচ্ছে ভিডিওটা ভেসে আছে। এত সুন্দরভাবে কালারগুলিকে ফুটিয়ে তুলছে, কন্ট্রাস্ট লেভেলটা পুরাই ব্যালেন্সড। যে কালারটা আসলে ভাইব্রেন্ট করা প্রয়োজন, ব্রাইট করা প্রয়োজন, পিওর ব্ল্যাকের এক্সপিরিয়েন্সটা আসলে যেমন অ্যামোলেড ডিসপ্লেতে পাওয়া যায়, তবে এই ডিসপ্লেতে কিছুটা হলেও যেন অন্যরকম লাগছে। মানে যখন আমি ভিডিওটা দেখছি ওয়াও ব্যাপারটা যেন মুখ থেকে বের হয়ে যাচ্ছে। আসলে ওয়াও কোয়ালিটি ডিসপ্লে এক কথায়। স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস রয়েছে। চলেন এবার সাউন্ডটা এক্সপিরিয়েন্স করা যায়। আমি ভলিউমটা কমায় রাখছি, আপ করছি, দেখি কেমন সাউন্ড হয়। দারুণ ক্লিয়ারিটি পাওয়া যাচ্ছে, ভোকাল থেকে শুরু করে ইনস্ট্রুমেন্ট সাউন্ড ইজিলি আপনি নোট করতে পারবেন। খুবই সুন্দর লাগছে সাউন্ড শুনে। আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলেন এই ফোনের পারফরমেন্স সম্পর্কে শুনবেন বলে। আসলে এই ফোনের না, আপনারা হয়তোবা স্ন্যাপড্রাগন 8 Elite-এর রিয়েল পারফরমেন্স সম্পর্কে শুনবেন বলে। আমরা কয়েকটা টেস্ট করেছি, হ্যাঁ সেই রেজাল্টগুলো আপনারা দেখে নিতে পারেন। Geekbench 6 আমরা টেস্ট করেছি, তারপরে AnTuTu বেঞ্চমার্কেও টেস্ট করেছি, অ্যান্ড CPU স্ট্রেস টেস্টে টেস্ট করে দেখলাম 84% ম্যাক্স পারফরমেন্স। এই জায়গাটায় আমি আরেকটু বেটার আশা করেছিলাম, যদিও একেবারে লেটেস্ট প্রসেসর, ডিভাইসগুলো লেটেস্ট, এখন অপটিমাইজ না, আরও কয়েকটা আপডেটও আসবে। আস্তে আস্তে সবকিছু কিন্তু স্মুথ হয়ে যাবে, তখন আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমাদের হাতের ভেরিয়েন্টটা 12256GB, UFS 4.0 কি 4.1 এটা নিয়ে আমি কনফিউজড, কারণ ইন্টারনেটে কোথাও ক্লিয়ার ইনফরমেশন পাই নাই। তবে লেটেস্ট ফোন 4.1ই হয়তো থাকবে। Xiaomiর HyperOS রয়েছে, আউট অফ দ্য বক্স Android 15। আর এই ফোনে ব্যাটারি দেওয়া হয়েছে 6100 mAh এর, বেশ বড়সড় ব্যাটারি। আর বিশেষ করে স্ন্যাপড্রাগনের 8 Elite দিয়ে যতগুলো ফোন মার্কেটে এখন লেটেস্ট আসছে সবগুলোতেই এরকম ম্যাসিভ ব্যাটারি দেওয়া হচ্ছে। যাই হোক, 90 ওয়াটের চার্জারের সাথে কিন্তু এই ফোনে আবার 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধাও আছে। এরকম পাওয়ারফুল ফোন ভাই গেমিং তো করতেই হয়। হ্যাঁ, আমরা পাবজি গেম খেলেছি, চলেন জানাই কেমন রেজাল্ট পেলাম। পাবজিতে স্মুথ 90 fps এ খেলা যাচ্ছিল, HDR এ 60 fps।
হতাশ, কেননা যে লেভেলের প্রসেসর এটাতে রয়েছে পাবজিতে স্মুথ 120 fps ইজিলি রান করতে পারবে। যদিও এখানে স্মার্টফোন ব্র্যান্ডগুলির সাথে আবার গেমিং কোম্পানিগুলির কোলাবোরেশন একটা ব্যাপার থাকে, ওইটা হয়তোবা নিয়ার ফিউচারে আমরা 120 fps দেখতে পারবো, তবে এইচডিআর এ মিনিমাম 90 fps থাকা দরকার ছিল। যাই হোক, সেখানে কেমন রেজাল্ট পেলাম, বাটার স্মুথ এক কথায়। আপনি এই ফোনে গেমিং করতে পারবেন উড়াধুরা, ম্যাক্স সেটিংসে সকল গেমগুলো খেলতে পারবেন এবং বেশ দারুণ এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। আর টাচ রেসপন্স খুবই ভালো ছিল, যে কারণে গেম খেলার সময় টাচের ভিতরে লেটেন্সি একেবারেই থাকে না, আর তাই গেমগুলো খেলতে এত বেশি স্মুথ লাগে। আমরা এখনকার বেশ কয়েকটা গেম হাই গ্রাফিক্সে ম্যাক্স সেটিংসে খেলেছি, অন্তত গেমের ভিতরে কোনো ধরনের ল্যাগ বাগের দেখা মিলেনি, গেমগুলো খেলতে বেশ ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। তবে হ্যাঁ, গেমিং করার সময় কিন্তু লং টাইম বিশেষ করে গেম খেলতে গেলে ফোনটা হালকা পাতলা গরম হয়, আর তার বিশেষ কারণ কিন্তু অপটিমাইজেশনের অভাব। চাইনিজ ভেরিয়েন্ট, চাইনিজ ইউআই, চাইনিজ লেখা, চাইনিজ অ্যাপ্লিকেশন, চায়নারা সবকিছু এই ফোনে ভরিয়ে রেখেছে, আর এই ফোন যারা কিনবেন চায়নাদের সাথে মিলেমিশে থাকবেন, এরকম ব্যাপার স্যাপার। যাই হোক ভাই, গুগল সার্ভিস কিন্তু চালু করা যায়, গুগল থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায়, ওই দিক থেকে সমস্যা হচ্ছিল না। রেগুলার টাস্কের কথা বলতে গেলে স্মুথ এক্সপিরিয়েন্স, ওইটা নতুন করে বলা লাগে না। অ্যাপ ওপেনিং, ক্লোজিং, ইনস্টল সবকিছুতে একটা বাটার স্মুথ এক্সপিরিয়েন্স আপনি পাবেন। তবে কয়েকটা অ্যাপ্লিকেশন একটু ক্র্যাশের সমস্যা দেখেছি, মানে অ্যাপ চলতে চলতে হঠাৎ করে ক্র্যাশ করে। এটা যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, গ্লোবাল ভেরিয়েন্টে কিন্তু ওই সমস্যাগুলো আবার থাকবে না। ক্যামেরা নিয়ে কথা তো বলতেই হয়, এখানে আবার লাইকা এসে যোগ হয়েছে, তার মানে ক্যামেরাতে দারুণ কিছু অবশ্যই থাকছে। 50 মেগাপিক্সেলের 3টা সেন্সর রয়েছে, ওয়াইডে 50 মেগাপিক্সেল ওয়াইস রয়েছে, পেরিস্কোপ টেলিফটো রয়েছে যেখানে 5x জুম করা যাবে, সেখানেও 50 মেগাপিক্সেল ওয়াইস ক্যামেরা, এবং আরও একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। এর ক্যামেরাতে যে নোটিস করার মতো প্রথম বিষয়টা রয়েছে, 3টা ভিন্ন সেন্সর হইলেও কালার কোয়ালিটি এবং ক্যামেরা থেকে ছবি যে আউটপুটটা দিচ্ছে সেটা 3টা একই রকম লাগে, শুধুমাত্র ফোকাল লেন্থটা ভিন্ন। তাছাড়া ক্যামেরার ছবিগুলো দেখে বোঝাই যায় না যে এটা ভিন্ন ভিন্ন 3টা লেন্স দিয়ে তোলা হয়েছে, এই ব্যাপারটা ভালো লেগেছে। এর ক্যামেরার পোর্ট্রেট মোডের রেজাল্ট ভাই এত সুন্দর আর অ্যাকুরেট, আপনি খালি চোখে দেখে বুঝতে পারবেন না কোনোভাবে যে এটা আদৌ ফোন দিয়ে তোলা হয়েছে নাকি ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। বোকে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট ভাই এত দারুণ, এত সুন্দর সফট করে, নাইট মুড থেকে শুরু করে ডে লাইটের ছবিগুলা সবগুলাই যেন একদম পারফেক্টলি তুলে ধরতে পারছিল। আমি যদি বিশেষ করে এর 5x টেলিফটো জুমের কথা বলি, ওইটা ভাই অসাধারণ ছিল, অন্য লেভেলের। মানে ওইটা দিয়ে ছবিগুলো তুললে আরও বেশি সুন্দর লাগে, আরও বেশি ভালো লাগে। আর শার্পনেস, ডিটেল, কোথাও কোনো ঘাটতি আমার চোখে অন্তত ফার্স্ট ইমপ্রেশনে পড়ে নাই। আমি এর ক্যামেরা নিয়ে আপনাদেরকে শর্টকাট একটা ধারণা দিই। এর ক্যামেরাতে ডাইনামিক রেঞ্জ থেকে শুরু করে কালার আউটপুট, লাইট ব্যালেন্স অ্যান্ড হোয়াইট ব্যালেন্স সব কিছু একদমই পারফেক্ট মনে হয়। মানে আপনি যখন ছবিগুলো ক্যাপচার করবেন দেখে যেন মনে হবে ইয়েস, এই রেজাল্টটাই চাচ্ছিলাম। পোর্ট্রেট মোডে গ্রুপ তোলেন বা সিঙ্গেল পোর্ট্রেট তুলেন, কোথাও কোনো এজ ডিরেকশনে আমি অন্তত সমস্যা দেখিনি, খুবই সুন্দরভাবে এজ ডিটেক্ট করতে পারে, যেটা এর ক্যামেরাতে প্রথম মেইন পয়েন্ট বলা যায়, যে পোর্ট্রেট মোডে ছবিগুলোকে দারুণ দিচ্ছিল। সেই সাথে ল্যান্ডস্কেপ যে ছবিগুলো তুললাম সেখানেও দেখলাম লাইট ব্যালেন্সের সমস্যা করে না, খুব সুন্দরভাবে লাইটটাকে ব্যালেন্স করে। ডাইনামিক রেঞ্জ অসাধারণ ছিল, কোথাও কোনো জায়গায় ডিপ করে ফেলছে, কোনো জায়গায় হাইলাইট করে ফেলছে, ওয়াশ আউট করে ফেলছে, কালার টোন নষ্ট করে ফেলছে, এরকম কোনো ছবি একটাও পাইনি। ক্যামেরা নিয়ে আরেকটু কথা বলি, কেননা এর ক্যামেরার ছবিগুলো দেখে কথা বলতে ইচ্ছা করছে। আমি যতগুলো ছবি দেখছি মানে ইমপ্রেসড হয়ে যাচ্ছে আসলে। দেখেন, আমি পিচ্ছির ছবিটা যদি আপনাদেরকে দেখাই স্ক্রিনে, তাহলে আপনারা বুঝতে পারবেন এর ক্যামেরার সাবজেক্ট সেপারেশন আসলে কতটা ভালো, সাবজেক্ট যে কত সুন্দরভাবে হাইলাইট করতে পারে হোল ফ্রেমের ভিতরে, সেটা কয়টা ছবি দেখলেই বুঝতে পারবেন। সো আমি পিচ্ছির যে কয়টা ছবি তুলেছি এখানে, প্রত্যেকটা ফোকাল লেন্থের ছবিগুলো দেখেন যে কত সুন্দরভাবে হিউম্যান ফেসটাকে ব্রাইট করছে, কত সুন্দরভাবে হিউম্যানটাকে ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট করছে। আসলে খুবই দারুণ ক্যামেরা ভাই এক কথায়। ভিডিওতে আসি, এর ক্যামেরা সর্বোচ্চ 8K ভিডিও শুট করা যায় 30 fps এ, এবং 4K তে 60 fps এ, আর 1080p 960 fps এ। মানে স্লোমো যারা শুট করবে 960 fps দিয়ে একটা স্লোমো করে দেখেন, আমরা স্ক্রিনে একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছে, মানে ধপ করে যেন ফুটেজটা থেমে গেছে, এরকম একটা অবস্থা। যাই হোক, ভিডিও স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাই, দেখলেই বুঝতে পারবেন কেমন ভিডিও কোয়ালিটি। ভিডিও নিয়ে এখন আর বেশি কথা বললাম না, যেহেতু ফার্স্ট ইমপ্রেশন অলরেডি আমি সেই রিভিউ টাইপের হয়ে যাচ্ছে, মানে বলতে বলতে সবই যেন বলে দিচ্ছে আপনাদেরকে। ভিডিও ভালো ছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল আছে, সেলফি ক্যামেরা দেখে ভালো লেগেছে। আপনারা কয়েকটা ছবি দেখেন, আমি আর সেলফি ক্যামেরা নিয়ে এত বেশি কথা বললাম না। কয়েকটা ছবি তুলেছি আমরা, রাত্রের ছবি আছে, ডে লাইটের ছবি আছে, অনেক রকমের ছবি তোলা আছে। আপনাদের কয়েকটা ইমেজ স্যাম্পল দেখিয়ে দিব, এগুলো দেখলেই বুঝতে পারবেন কেমন সেলফি কোয়ালিটি পাওয়া যাচ্ছে। ফ্রন্ট ক্যামেরায় 4K 60 fps এ ভিডিও শুট করা যায়। আপনারা এই সুযোগে চট করে একটু দেখে নেন আমরা কিভাবে ভিডিও শুট করি ভাইয়া। যাই হোক, এই তো 4K 60 fps এর ভিডিওর কোয়ালিটি। ইআইএস রয়েছে, যদিও এটা ওআইএস না, ইআইএস রয়েছে, বেশ ভালো স্টেবল মনে হচ্ছে ভিডিও। দেখে কেমন মনে হচ্ছে কমেন্ট করে জানিয়েন। ক্যামেরার পার্ট তো শেষ হলো, এবার চলেন বাকি যে দিকগুলো রয়েছে, যেমন লেটেস্ট ব্লুটুথ 5.4, ওয়াইফাই 7ও কিন্তু রয়েছে, আর এনএফসি তো থাকছে, এবং IP68 রেটিংও রয়েছে। মানে বেশ ভালো রকমের পানিতে ভেজানো যাবে এই ফোনটা, তবে পানি থেকে নিরাপদ থাকাই ভালো। তবে এই ফোনের দাম কিন্তু ভাই বাংলাদেশে এখন আকাশচুম্বী, মার্কেটে একেবারে নতুন আসছে, যে কারণে দামটা একটু বেশি, কিছুদিন গেলেই আস্তে আস্তে আবার প্রাইসটা ড্রপ করবে। তাই যারা কিনবেন ভাবছেন, টেক অ্যান্ড টকের সাথে একটু যোগাযোগ রেখেন, যখন প্রাইস একটু কমে আসবে তখন নিলে হয়তো বা ভালো হবে। সো এই তো ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।